হাই এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো চলো, এই নতুন বন্ধুরা তোমাদের কাছে একটি নতুন ব্লগ নিয়ে চলে এসেছে। তো কাল রাতে আমি বলে রাখি, আচ্ছা সবার আগে বলি তোমরা সবাই কেমন আছো। আশা করি সবাই ভালো আছো, আমিও কিন্তু খুব ভালো আছি। তো কাল রাতে প্রচুর বাসন জমে গেছিলো আর ভেবেছিলাম যে খাওয়া দাওয়ার পরে সেগুলোকে মাজবো, কিন্তু বিশ্বাস করো এত গরম পড়েছে আমার ভালোই লাগছিলো না যে বাসনগুলো আমি মাজি। তো চটপট খেয়ে দিয়ে কিন্তু বাসনগুলোকে রেখে আমি কিন্তু এসি ঘরে চলে গেছিলাম। আর সকালে তো সেগুলোকে মাজতেই হবে, সেই সকালে উঠে আমি সবার আগে কিন্তু রান্নাঘরে ঢুকেছিলাম। আর রান্নাঘরে ঢুকে আমার রান্নাঘরটার বাসনগুলো দেখে কিন্তু আমার মাথায় হাত, ওরে বাপরে, এ তো 100 পিস বাসন জমে গেছে। তো যাই হোক, তারপরে মাজতে শুরু করে দিলাম। আর মাজতে মাজতে হচ্ছে আমার একেবারে কোমর হাত পা সব ধরে গেল। তো যাই হোক, দাঁড়িয়ে অনেকক্ষণ দাঁড়িয়ে সব বাসনগুলো ঢারগুলো আমাকে শেষ করতে হয়েছে। তো বাসন টাসনগুলো মেজে রান্নাঘরগুলোকে গুছিয়ে নিলাম। আর গোছানোর পরে তারপরে আমার ঘরের দিকে গেলাম, ঘরগুলোকে গোছাতে হবে, ঘরগুলোকে ঝাঁটপোছ দিতে হবে। তো দেখতে পাচ্ছি গিন্নিদের না এই গরমকালটা কিন্তু ভীষণ টাফ। ভেবেছিলাম গরমকালে বেশ ভালো করে জলের কাজ করবো, ওরে বাবারে এই জলে হাত দিলে যে হাতটা পুড়ে যাচ্ছে, এত বাজে অবস্থা কি বলবো। গরমকালটা আর ভালো লাগছে না গো, সত্যিই বলছি গরমকালটা আমার। আমি ভেবেছিলাম যে শীতকালটা অলস লাগছে, এত ঠান্ডা পড়েছে, কিছু জলের কাজ করতে পারছি না। গরমকালটা আসলে দিব্যি বেশ কাচাকুচি সব করে একেবারে মস্তি, কিন্তু গরম, জলও গরম। তো যাই হোক, ঘরটা গুছিয়ে নিলাম আর রান্নাঘরটাও গুছিয়ে নিলাম। তো এবারে ছেলের দুধটা একটু রেডি করব, কারণ ছেলে উঠে গেছে, ছেলে খাবে, সেই জন্য আমি এখানে হচ্ছে দুধটা কেটে নেব। আসলে ও আগে আমুল দুধ খেত, আমুল দুধ এত বেশি কেটে যাচ্ছিলো, সেই জন্য আমরা একটু চেঞ্জিং করে একটু রেড কাউ নিয়ে এসেছি। তো এই একবারই ও দুধ খায় আর বিকেলবেলা একটু ছানা খায়, সেই জন্য ওই দুধটা গরম করবো আর সিম্পল বিস্কুট দিয়ে ও একটু ওর মধ্যে হেলথ ড্রিঙ্কস দিয়ে খেয়ে নেয়। তো যাই হোক, তো এখানে আমি আবার রান্নার জন্য একটু তোড়জোড় করে নেবো। চালটা একটু ভিজিয়ে রাখবো, চালটা ভিজিয়ে রাখলে গ্যাসটা একটু কম পড়ে। আর এখানে দেখো আমার দুধ একেবারে ফুটে ফুটে উতলে যাচ্ছে। তো যাই হোক, এর জল দিয়ে এবার ভিজিয়ে রাখবো। জলটা বিশ্বাস করো আমি হাত দিচ্ছি, আমি বুঝতে পারছি কতটা গরম, পুরো আগুনের মতো জল বেরোচ্ছে। একটা দিকে কিন্তু ভালো হয়েছে, কিছু যদি কাচাকুচি ব্যাপার থাকে না, মানে ওই গরম জলে ভেজাতে হয়, সেটা কিন্তু আর গরম জল করতে হবে না, এই কলের জলেই কিন্তু সার্ফ দিয়ে ভিজিয়ে দিলেই পরিষ্কার হয়ে যাবে। তো যাই হোক, ছেলের দুধটা কিন্তু এখানে ঢেলে নিলাম। আর দুধটা একটু ঠান্ডা করার জন্য আমি জলের মধ্যে একটুখানি ডুবিয়ে দিলাম দুধটাকে। তারপরে দেখছি মাছ নিয়ে এসছে। আর এখানে দেখো ছেলের জন্য নিয়ে এসছে চিংড়ি মাছ। আমার ছেলে কিন্তু বেশ চিংড়ি মাছ খেতে ভালোবাসে, নিজেই বলে মোহনবাগানরা চিংড়ি মাছ খায়, অথচ বাঙাল হয়ে নিজেই চিংড়ি মাছ খাচ্ছে। আসলে আমি তো মোহনবাগান, আর ছেলে আর বাবা হচ্ছে ইস্ট বেঙ্গল। তো যাই হোক, আমাদের এরকম লড়াই চলতেই থাকে। তো এখানে দেখো নিয়ে নিয়েছি তেলাপিয়া মাছটাকে ধুলাম। তেলাপিয়া আর চারাপোনা এই মাছ দুটো নিয়ে এসছে, অল্প করে নিয়ে এসছে, এই দেখে আমার খুব খুশি হয়ে গেছি। কারণ বেশি বেশি মাছ নিয়ে আসলে বেশি বেশি দুটো তিনটে করে খেতে হয়, এটা খুব জ্বালাতন কিন্তু। যাই হোক, বর খুব মাছ খেতে ভালোবাসে, আমি আর ছেলে কিন্তু একেবারেই ভালোবাসি না। কী করা যাবে বলো, মাঝে মাঝে বর বলেও ওঠে যে মায়ের মতো হয়েছিস। তো কী করা যাবে, মায়ের মতো তো একটু হতে হবে, সব কিছু যদি বাবার মতো হয় তাহলে মায়ের মতো কী হবে। তো যাই হোক, এই তোমাদের সাথে মিষ্টি মিষ্টি গল্প করতে করতে আমি এখানে আসলে চিংড়ি একটা পইতে থাকে, মানে সরু একটা থাকে, ওটাকে কিন্তু ফেলতেই হয় এই গরমের মধ্যে, ওটা না ফেললে কিন্তু পেট খারাপ করে। তো এটা আমার বড়ি আমাকে শিখিয়েছে, আগে তো আমি মাছটা সেরকম কাটতাম না বাড়িতে, মাই সব করতো, সেজন্য জানতাম না, বিয়ের পরে এসেই ওর কাছ থেকেই জেনেছি। তো মাছগুলোকে এবার দেখো ধুয়ে চাকাচাক করে নিয়েছে, এবার চকচক করছে, মাছটা আমার দিকে তাকিয়ে রয়েছে এমন করুণভাবে, মানে ওকে যে কী করে আমি তেলে ভাজবো আমি নিজেও বুঝতে পারছি না। তো নুনটা আবার শেষ হয়ে গেছিলো, সেই জন্য নুনের ডাব্বাগুলোকে চটপট করে ভরে নিলাম। আর ভরে নেওয়ার পরে আমার মাথার মধ্যে ঘুরছিল যে রান্নাটা করবো কি, মাছের ঝোল তো হবে, তার সাথে হবেটা কি। তাহলে ভাবতে ভাবতে না ভাবলাম যে ও একটা লাউ আছে, লাউটাকে করে দেবো বড়ি দিয়ে, আমের ডাল করে দেবো, পাঁপড় ভেজে দেবো আর মাছের ঝোল করে ফেলবো। তো মাছগুলোকে একটু সাজিয়ে গুছিয়ে নিলাম, এর মধ্যে একটু নুন হলুদ একটু ভালো করে মাখিয়ে নিলাম, মাখিয়ে ছেড়ে দিলাম। এবার তারপরে দেখছো চালটা, এই চাল দেওয়া জলটা আমি ওয়েস্ট করি না, এটাও আমি গাছে দিই। আসলে এত ভালো গাছে দিলে হয়, মানে এটা আমি অনেক ভিডিও থেকে দেখে জেনেছি। তো আগে তো ভাবতাম যে কী হবে চাল ধোয়া জল, আমি এমনি ফেলে দিতাম, কিন্তু এখন এক ফোঁটা চাল ধোয়া জল বলো আর ডাল ধোয়া জল বলো, আমি কোনো কিছুই ওয়েস্ট করি না, সব কিছুই আমার গাছে দিই। তো এখানে দেখো আম কেটে নিচ্ছি, এটা আমার বর কালকে ক্যান্টিনের হচ্ছে ওখানে গাছ আছে, গাছ থেকে পেড়ে নিয়ে এসছে। তো যাই হোক, আমের গন্ধটা কিন্তু খুব সুন্দর লাগছিলো আমার কাটতে কাটতে। আসলে আমি তো খুব একটা টক খেতে ভালোবাসি না, খেতে পারলে হয়তো ভালো হতো, খেয়ে নিতাম। আসলে টক খেলে আমার দাঁতগুলো যে কী অবস্থা হয়
হয় সেটা তোমাদের বলে বোঝাতে পারবো না। তো যাই হোক, একদিন একটা ভিডিও করেছিলাম আম মাখা, তো শর্ট ভিডিও, সেটার সময় আমি একটুখানি খেয়েছিলাম। খাওয়ার পরে আমার 2 দিন ধরে আমি দাঁতে কিছু কাটতেই পারছি না। তো যাই হোক, এবার আমগুলোকে কেটে নিয়ে ডালের মধ্যে দিয়ে দেবো, ডাল হবে। অনেক আসলে এই গরমের মধ্যে না টকের ডালটা না খুব উপকার শরীরের জন্য। তো আমের গন্ধটাও এত সুন্দর। এখানে ঝিঙে আলু নিয়ে নিয়েছি, লাউটাও কেটে নেব, নিয়ে বসিয়ে ফেলবো। যত তাড়াতাড়ি গরমের মধ্যে কাজটা সারা যায় তত তাড়াতাড়ি ভালো। তারপর একটু খেয়ে দিয়ে একটু বিশ্রামও করা যাবে। আসলে আমি বটি দিয়ে খুব একটা কিছু কাটি না, একেবারেই কাটি না, আমি সব কিছু ছুরি দিয়েই কাটি। ছেলে যখন ছোট ছিল তখন একবার বটি দিয়ে কাটছিল, আমার পেছন দিয়ে এসে ও একটু করেছিল, হাতটা কেটে গেছিলো আমার। সেই যে বটি ভয়তে তুলে দিয়েছিলাম, তারপরে কিন্তু আর পারা হয়নি। তার মধ্যে আমার বন্ধু একটা, আমার স্কুল ফ্রেন্ড, ওর মেয়ের হাত কেটে গেছিলো বটিতে। সেই ঘটনাটাও আমাকে বলেছিল। তারপর থেকে তো আমি একেবারে ভয়তে একেবারে একা ঘরে থাকি, বর এদিক ওদিক থাকে, তো খুব সমস্যা হয়ে যাবে কোনো বিপদ যদি সাডেনলি হয়ে যায়, সেজন্য বটিটা একেবারে গয়া গঙ্গা করে দিয়েছি। তো এখানে দিয়ে দিলাম জিরে, তেজপাতা দিয়ে কিন্তু আমি লাউগুলো ছেড়ে দেবো। একদম সিম্পল ঘরোয়া রান্না, কোনো মানে স্পেশাল কিছু মেনু নেই, যেরকম সবাই করে সেরকমভাবেই আমি একদম নর্মালি করছি। তারপর একটু নুন ছড়া দিয়ে আমি কিন্তু একটু ঢাকনা করে দেবো, যাতে আস্তে আস্তে হয় এটা। তারপর বাকি যে কাজগুলো আছে সেগুলো সেরে নেবো চটপট করে। এখানে দেখো আমার লাউ হয়ে গেছে, এদিকে ডাল ফুটছে, ডালও প্রায় হয়ে গেছে, লাউও হয়ে গেছে, একটু বড়িও দিয়ে দিয়েছি। বেশ ভালোই লাগে এই নিরামিষ খাবারটা খেতে। আর হচ্ছে এখানে আমি পাঁপড় ভেজে নিচ্ছি। আমার ছেলের কিন্তু মোস্টলি ফেভারিট পাঁপড়, কারণ ও আগে হচ্ছে কোনো বিয়েবাড়িতে গিয়েই পাঁপড় খেতেই যেত। মানে কি বলবো, এত এত মেনু থাকার সত্ত্বেও ওর পাঁপড় যে কী ভালো লাগতো, পাঁপড়ই খেত। এখন তো খেতে শিখেছে, এখন নিজের মতো খুব সুন্দরভাবে খায়। তো যাই হোক, একটা টাইম কিন্তু এই পাঁপড়ই খেত। তো যাই হোক, এখানে মাছগুলোকে আমি ভেজে নিচ্ছি অনেক কষ্ট সহ্য করে, কারণ মাছগুলো আমাদেরকে এমন করে তাকিয়েছিল, বলছিল যে আমাদের তেলে আর ভেজো না, কিন্তু কী করবো, বেচারাগুলোকে ভাজতেই হবে রান্না করার জন্য। তো ভেজে নিলাম। একটা দিন এমন ছিল যেদিন হচ্ছে আমি মাছের ঝোল কী করে বানাই আমি সত্যি জানতাম না। আদৌ যে মাছটাকে তেলে ভেজে তারপরে মাছের ঝোল বানায় সেটাও আমি জানতাম না, মানে রান্না করতে না খুব একটা পারতামই না। তো আস্তে আস্তে এখন শিখে গেছি, বিয়ের আগেই শিখেছি, বিয়ের পরে কিছু আমি শিখিনি, আস্তে আস্তে শিখিয়ে দিয়েছি। আসলে পরিস্থিতি আর সময় মানুষকে অনেক কিছু শিখিয়ে দেয়। তো যাই হোক, আমিও পরিস্থিতি বা সময় অনেক কিছু শিখে গেছি। তো একটা সময় না ভাবি যে এই তো কিছুদিন আগেই তো স্কুলে পড়তাম, কি মজা করতাম, তারপরে স্কুল শেষ হলো, কলেজে গেলাম, হ্যাঁ কত রকম গল্প, কত ঘোরা, এই এখন আবার মা হয়ে গেছি, মানে জীবনটা যে কী তাড়াতাড়ি যাচ্ছে সত্যি বলা মুশকিল, এত তাড়াতাড়ি যাচ্ছে। মা হয়ে গেছি, কদিন পরে ছেলে মাধ্যমিক দেবে, এখনই 7 বছর বয়স হয়ে গেছে, টুয়ে পরে দেখতে দেখতে দেখবে মাধ্যমিকও দিয়ে ফেলবে, আমি বুড়ি হয়ে যাবো আর সময়টা কীরকমভাবে চলে যাবে। তো যাই হোক, কীরকম একটা স্বপ্নের মতো মনে হয় মাঝে মাঝে, এই তো সেদিনকেই কলেজে উঠলাম, এই সেদিনকেই কলেজে যাচ্ছিলাম, এই তো সেদিনকে প্রেম করলাম, এই বিয়ে হয়ে গেল। তো যাই হোক, তো এই সব গল্প টল্প করতে করতে আমার রান্নাটাও কিন্তু মোটামুটি ফিনিশ হয়ে গেছে। এখানে মাছের ঝোল একেবারে কষে গেছে আর তেল ছেড়ে দিয়েছে, এবার জল ঢেলে দেবো, জল দিয়ে তারপরে মাছগুলো ঝোলে একেবারে ডুবিয়ে দিয়ে ছাড়বো। তো যাই হোক, মাছটা কিন্তু জলেই ভালো লাগে, সেই জন্য জলেই ছেড়ে দেবো। হ্যাঁ, তো যাই হোক, অনেকটা জল দিয়ে দিলাম, দিয়ে এবার এগুলো একটু ফুটতে দেবো, আর ফুটে গেলে কিন্তু মাছটা দিয়ে দেবো। ওদিকে বড় চলে এসছে, বড় তো স্নান করতে ঢুকেছে, ও স্নানটা করে নিক, তারপরে ছেলেকে বসবে খাওয়াতে, ও খাওয়াবে, আর আমি হচ্ছে ঘরগুলো মুছে নেবো, কারণ তখন ঝাঁট দিয়ে ফেলেছিলাম, মোছা হয়নি, মুছে ফেলবে। দেখো আমার ঝোলটাকে কেমন টকবক 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 করে ফুটছে। তো যাই হোক, এবার ঝোলে দিয়ে দেবো মাছ, মানে জলে দিয়ে দেবো মাছ। তো মাছগুলোকে এবার ডুবিয়ে দিলাম। যাই হোক, সাঁতার না দিতে পারো তেমনি ঝোলে ডুবুক। তো এবারে যেটা বলছিলাম সেটা হচ্ছে, জীবনটা সত্যি খুব তাড়াতাড়ি চলে যাচ্ছে, ভালো লাগছে না। এই বেশ ছিলাম কীরকম, আবার জীবনটা কীরকম ধাপে ধাপে, মেয়েদের জীবনগুলো ধাপে ধাপে একটু 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 করে চেঞ্জ হয় না? স্কুল লাইফটা একরকম, তারপরে কলেজে উঠলে একরকম, বিয়ে হলে আর একরকম, মা হলে আর একরকম। তো এরকম ধাপে 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 চেঞ্জ হতেই থাকে। তো যাই হোক, একটু নুন কম হয়েছে আর নুনটা দিয়ে দিলাম। আমি না মানে নুনের আন্দাজটা এখনও ভালো করে বুঝতে শিখিনি, মানে একটু চেখে দেখে নিই কেমন আছে, যদি কম বেশি হয় দিয়ে দিই, কারণ নুনটা বেশি হলে বা কম হলে ভালো লাগে না খেতে। তো এখানে দেখো, ছেলেকে অনেক দুষ্টুমি সহ্য করে বর এখন খাওয়াতে বসে গেছে, আর আমি হচ্ছে ঘরটা মুছে নিলাম। আসলে সামনে ডাইনিংটা এত বড় না, মুছতে অনেকটা কষ্ট হয়। তারপর একটু শোয়া টোয়ার পরে বিকালবেলা একটু ছানা করে দিলাম ছেলেকে, আর নিজের জন্য করে নিলাম একটু লস্যি। আসলে গরমের মধ্যে না চাটা আর খেতে ইচ্ছা করছিল না, আর মনে হচ্ছে যে একটু লস্যিটাই খাই। তো দইও ছিল, সেই জন্য আমি ভাবলাম চলো আজকে লস্যিটাই খাওয়া যাক।
তো এখানে নিয়ে নিলাম হচ্ছে, এখানে মিক্সার জারের মধ্যে দইটা নিয়ে নিলাম আর তার মধ্যে একটু চিনি আর একটু নুন দিয়ে মিক্সার গ্রাইন্ড করে নিলাম। করে কিন্তু আমার দইয়ের লাস্সি একেবারে রেডি হয়ে গেল। হচ্ছে সবাইকে এটা বলে রাখবো, সবাই রাস্তা বেরোনোর আগে নিজে যে গরমে যে প্রোটোকলগুলো আছে সেগুলো অবশ্যই মেনে চলো। বেশি করে জল খেও আর ঠান্ডা ঠান্ডা জিনিস খাওয়াই বেটার, যেমন আগের রস, ডাবের জল, নানা রকম ফ্রুট জুস এগুলো খাওয়া ভালো। আমি আসলে নিজের হাতে দইয়ের ঘোল টোল বানিয়ে আমি খুব একটা খাই না, এইসব ডিপার্টমেন্ট কিন্তু বরই খুব ভালো বানায়। তো আজকে আমি দেখলাম যে বর নেই আর দইটাও রয়েছে, চাটাও খেতে ইচ্ছা করছে না, তো কিছু তো একটা খেতেই হবে বিকেলবেলা, তাই ভাবলাম নিজেই করে নিই। তো করে লাস্সি খেতে খেতে ছেলেটাকে পড়াতেও হবে, কেন অনলাইনে প্রচুর পড়া জমে গেছে ওর, সেগুলোকে কমপ্লিট করতে হবে। আর লাস্সি খেতে খেতে ঠান্ডা মেজাতে ছেলেটাকে ঠান্ডাভাবে পড়াতেও হবে। তো যাই হোক, আজকে এই বন্ধুটার ভিডিওটা তোমাদের যদি একটু ভালো লেগে থাকে একটা লাইক করে দিও, বন্ধুটার পাশে থেকো, বন্ধুটাকে একটু সাপোর্ট করো। এরকম আরও অনেক ভিডিও আমি তোমাদের কাছে আগামী দিন নিয়ে চলে আসবো। তো আজকে ভিডিওটা এখানেই এন্ড করছি। টাটা বন্ধুরা, ভালো থেকো সবাই।